আজকে আমরা ফুরিয়ার সিরিজের পার্সিভাল ফর্মুলাটা আমরা শিখব। ওকে, তো পার্সিভাল যে ফর্মুলা সেটা প্রুফ করতে কি বলছে যে ইন্টিগ্রেশন -l টু l এফ অফ এক্স যে ফাংশনটা আমাদের হয় তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু l ইন্টু এ নট এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সামেশন ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an স্কোয়ার প্লাস bn স্কোয়ার। তো এই যে ফর্মুলাটা আমাদেরকে প্রুফ করতে হবে, রাইট? তাহলে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো এই ফর্মুলাটা কী করে প্রুফ করব আমরা সেটা আজকে আমরা দেখব। তো সাপোজ আমাদের কাছে একটা ফুরিয়ার ফাংশন বলে দিয়েছে, আমাদের কাছে একটা ফাংশন আছে, সেটা কি ফাংশনটা এফ অফ এক্স একটা ফাংশন রয়েছে। এই যে ফাংশনটা, এই ফাংশনটার যে ইন্টারভ্যালটা বলছে -l থেকে l পর্যন্ত, রাইট? তাহলে এই যে ফুরিয়ার ফাংশন যেটা বলছি আমরা এফ অফ এক্স, তাহলে এই এফ অফ এক্স এর ফুরিয়ার সিরিজ কেমন হয়? তো আমরা জানি উই নো the Fourier series of this function. We can write f of x that is equal to a naught by 2 plus summation over n equal to 1 to infinity an cos n pi x by l plus bn sin n pi x by l. তাহলে এইটা হচ্ছে আমাদের যে ফাংশনটা দিয়েছে এফ অফ এক্স, এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ। ওকে, তাহলে এইটাকে আমি একটা নাম দিচ্ছি, সাপোজ এটাকে বলছি আমি 1 নম্বর। এবার এই যে ফুরিয়ার সিরিজটা বলছে কি -l থেকে l পর্যন্ত তার ইন্টারভ্যালটা। এবার আমরা কি করতে চাইছি এখানে, এই পার্সিভাল যে ফর্মুলাটা সেটা প্রুফ করবো আমরা, রাইট? এই পার্সিভাল ফর্মুলাটা আমরা প্রুফ করব। তো তার জন্য আমরা এটা করব যে এই যে 1 নম্বর যে ইকুয়েশন রয়েছে সেটাকে বোথ সাইডেই আমরা এফ অফ এক্স দিয়ে মাল্টিপ্লাই করব এবং ইন্টিগ্রেশন করব -l থেকে l পর্যন্ত। সো নাও উই টেক কি মাল্টিপ্লিকেশন, ওকে, অথবা মাল্টিপ্লাই of equation 1 by f of x and এবং কি করব আমরা ইন্টিগ্রেট করব আমরা and integrate from -l to l। ওকে, তাহলে এটা আমরা দেখব আমরা। সো আমাদের 1 নম্বর ইকুয়েশনকে কি করছে আমরা এফ অফ এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। সো নাও এবং তাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করবো কি -l থেকে l পর্যন্ত। তাহলে এফ অফ এক্সকে যদি মাল্টিপ্লাই করি এফ অফ এক্স দিয়ে কী হবে, এফ অফ এক্স এর হোল স্কোয়ার হবে, রাইট, ইন্টু ডিএক্স ইকুয়াল টু এ নট বাই টু তো কনস্ট্যান্ট, তাহলে এ নট বাই টুকে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম। এবার আমাদের কি করতে বলেছে, এফ অফ এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে এবং ইন্টিগ্রেশন করতে বলেছে -l থেকে l পর্যন্ত। তাহলে সেটা আমরা করলাম ইন্টু ডিএক্স প্লাস, আচ্ছা ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্সের ওপরে, সামেশনটা কিন্তু ডিপেন্ড করছে এন এর ওপরে, তাই না? তার মানে এই যে সামেশনটা কিন্তু অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টিগ্রেশন, কারণ ইন্টিগ্রেশনের যে লিমিটটা আমরা লিখছি এটা কার উপর ডিপেন্ড করছে, এক্সের ওপরে ডিপেন্ড করছে। কিন্তু যে সামেশনটা আমরা লিখি যেটা কি এন এর ওপর ডিপেন্ড করছে, তাহলে সামেশনটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে আমরা সামেশনটাকে বাইরে রাখতে পারি। সো সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এবার এখানে এনটাও তো কনস্ট্যান্ট, তাহলে এনটাকেও কিন্তু আমরা বাইরে রাখতে পারি। ওকে, এবার রয়েছে কি cos n বাই এক্স বাই এল, এটা আবার এক্স ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে এটা যেহেতু এক্স ডিপেন্ডেন্ট তাহলে এটা কিন্তু ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে। তাহলে ইন্টিগ্রেশনটা হবে কি -l থেকে l পর্যন্ত এফ অফ এক্স দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। আর কি রয়েছে এখানে আমাদের cos n বাই এক্স বাই l ইন্টু ডিএক্স। সিমিলারলি প্লাস এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, ওকে, প্লাস এবার কি বিএনটাও তো কনস্ট্যান্ট, তাহলে বিএনটাও আমরা বাইরে নিয়ে আসতে পারি। সো বিএন বাইরে চলে আসলো। ইন্টিগ্রেশন হবে -l থেকে l পর্যন্ত। ফাংশনটা কি ছিল, এফ অফ এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। আর এখানে কি রয়েছে সাইন n বাই এক্স বাই এল রয়েছে, এটা কি এক্স ডিপেন্ডেন্ট, তাহলে এটা ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে। সুতরাং সাইন n বাই এক্স বাই এল ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এটা করলে আমাদের হয়ে যাবে। সো এটাকে আমি নাম দিচ্ছি সাপোজ 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা যেটা জানি বেসিক্যালি, আমরা কি জানি, উই নো
আমরা এই যে কোএফিসিয়েন্টগুলো এ নট এ এন এগুলো আমরা জানি কি হয়, এগুলো বেসিক্যালি হয় 1/l ইন্টিগ্রেশন ওভার -l to l f of x into dx। এটা তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা যদি বের করি আমরা -l থেকে l পর্যন্ত f of x into dx দ্যাট ইজ ইকুয়াল টু l into a নট। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম। এখানে কি আমাদের এটা বের করতে বলেছিল এটা, তাহলে এর ভ্যালুটা কত হবে l into a নট। সিমিলারলি আমরা এনটাও জানি, এনটা কত হয় 1/l ইন্টিগ্রেশন -l থেকে l পর্যন্ত f of x cos n pi x by l into dx। এখান থেকে আমরা কি বের করতে পারবো, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু বের করতে পারি আমরা। তাহলে f of x into cos n pi x by l dx equal to l into an। সিমিলারলি আমরা bn ও বের করতে পারি, তাই না? তাহলে bn টা কত হবে, বেসিক্যালি bn equal to 1/l integration over -l to l f of x sin n pi x by l into dx। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ইন্টিগ্রেশন -l থেকে l পর্যন্ত f of x sin n pi x by l into dx equal to l into কি bn। তাহলে এই ভ্যালুগুলো কিন্তু আমরা বের করে ফেললাম। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পুট করতে পারবো, সিমিলারলি এই ভ্যালুটা আমরা এইখানে পুট করতে পারবো, এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা। সিমিলারলি আমরা এই ভ্যালুটা পেয়েছি, তাহলে এখানে পুট করে দিলেই হয়ে যাবে। তাহলে ফ্রম ইকুয়েশন 2 we can write, so from equation 2 তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন -l থেকে l f of x তার হোল স্কয়ার into dx that is equal to কি ছিল, বেসিক্যালি ছিল কত a0/2। আর এই ইন্টিগ্রেশনটা ভ্যালু কত পেলাম আমরা, ইন্টিগ্রেশনটা ভ্যালু পেলাম আমরা l into a0। তাহলে a0/2 ইন্টু মানে এটা এরকম হবে a0/2 মাল্টিপ্লাই l into a0। এটা প্রথম টুকুনি ভ্যালু গেল, প্লাস কি ছিল সামেশন ছিল, রাইট? সো সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। আচ্ছা, an যেমন ছিল তেমন থাকলো ইনটু ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত ছিল l ইন্টু an। তাহলে এখানে আমরা লিখতে পারি l ইন্টু an প্লাস, তাহলে এইটাকে আমি একটা ব্র্যাকেটে রাখলাম। একই রকমভাবে bn ছিল, তাহলে bn ইন্টু কি l ইন্টু আবার bn হবে। ওকে, তাহলে এই টোটালটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এলটা কিন্তু সবার মধ্যে রয়েছে, এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে। তাহলে আমরা এলটাকে কিন্তু কমন নিতে পারি, তাহলে এলটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে a0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সামেশন ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। আর এখানে কি n মাল্টিপ্লাই করলে কি দেবে an স্কোয়ার প্লাস bn মাল্টিপ্লাই করলে bn স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। ওকে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু আমরা এটা পেলাম, এটাই তো আমাদের বলেছিল পার্সিভাল ফর্মুলা। তাহলে এইভাবে কিন্তু আমরা পার্সিভাল ফর্মুলাটা কিন্তু আমরা প্রুফ করতে পারি, রাইট? সো হুইচ ইজ ডিজায়ার্ড পার্সিভাল ফর্মুলা। ওকে, এবার এই পার্সিভাল ফর্মুলার আমরা দু তিনটে কেস দেখব কেমন হতে পারে। ওকে, সো প্রথমত কেস 1, যদি সাপোজ আমাদের যে ফুরিয়ার সিরিজটা বলেছে সেই ফুরিয়ার সিরিজটার যে ইন্টারভ্যাল মানে ফুরিয়ার সিরিজ সাপোজ যে ফাংশনটা এফ অফ এক্স এর ইন্টারভ্যালটা যদি -l থেকে l না হয়ে 0 থেকে 2l যদি হয় তাহলে কেমন হবে, এই ইন্টারভ্যাল হলে কেমন হবে। সিম্পল, তাহলে আমাদের যে পার্সিভাল ফর্মুলা পেলাম সেখানে কি রেখেছিলাম -l থেকে l পর্যন্ত গেছে। তাহলে এখানে শুধুমাত্র কি হবে, এখানে শুধুমাত্র হবে যেটা ইন্টিগ্রেশন 0 থেকে 2l হয়ে যাবে।
ওকে, এফ অফ এক্স, তারপরে যেমন আছে ঠিক তেমন হবে, ইকুয়াল টু এখানে এল ছিল ইন্টু এ নটের স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস summation over n equal to 1 to infinity n square plus bn square, তাহলে এইটা এসে দাঁড়াবে। সিমিলারলি কেস টু কি বলছে, যদি সেটা হাফ রেঞ্জ সিরিজ হয়, মানে সাপোজ আমি বলছি যদি ফাংশনটা ইফ দ্য ফাংশন ইজ হাফ রেঞ্জ সিরিজ, হাফ রেঞ্জ সাইন সিরিজ হতে পারে, কোসাইন সিরিজ হতে পারে, দুটোই দেখা যাক। তাহলে আমি প্রথমে দেখাই হাফ রেঞ্জ, সাপোজ বললাম যে কোসাইন সিরিজ যদি হয়, তাহলে রেঞ্জটা কী হবে, রেঞ্জটা কিন্তু অবশ্যই 0 থেকে এল হবে। ওকে, তাহলে এর ক্ষেত্রে কেমন হবে সেটা দেখা যাক। আচ্ছা, তাহলে আমাদের যে ফুরিয়ার সিরিজ যে ছিল এফ অফ এক্স, সেটা কেমন ছিল নাকি এ নট বাই 2 প্লাস, তাহলে এর ক্ষেত্রে কেমন দেখবো আমরা, যেহেতু হাফ রেঞ্জ কোসাইন সিরিজ বলেছে 0 থেকে এল পর্যন্ত, তাহলে যেটা হবে আর কি, আমাদের যে পার্সেভাল ফর্মুলাটা হবে সেটা কেমন হবে, বেসিক্যালি 0 থেকে এল পর্যন্ত এফ অফ এক্স এই ফাংশনটার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু, এইখানে এল ছিল কিন্তু এখানে আর এল হবে না, এল বাই 2 আসবে। কেন আসবে বলছি, আর এখানে কি হবে, এ নটের স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এইখানে হবে সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ এন স্কোয়ার, রাইট। এখানে কিন্তু বি এন কিন্তু থাকবে না, কেন, কারণ আমাদেরকে বলেছে এটা কি, এটা কোসাইন সিরিজ বলেছে, এটা যেহেতু কোসাইন সিরিজ বলেছে, কোসাইন সিরিজের ক্ষেত্রে কি শুধুমাত্র এ নট এবং কি এ এন থাকে, তাহলে এখানে বি এন এর কোনো গল্প থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে এখানে এল বাই 2 কী করে আসলো। আচ্ছা, আমরা যে হাফ রেঞ্জ সিরিজের যে কোএফিসিয়েন্টগুলো দেখেছিলাম সেটা কেমন হয়, বেসিক্যালি এ নট ইকুয়াল টু 2 বাই এল ইন্টিগ্রেশন 0 টু এল এফ অফ এক্স ইন্টু ডিএক্স, তাই না। তাহলে আমাদের তো এই ভ্যালুটা দরকার আমাদের, তাহলে 0 থেকে এল এফ অফ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল, তাহলে কী লিখতে পারি আমরা, এল ইন্টু এ নট বাই 2, তাহলে এই যে এল বাই 2 থাকলো না একটা। সিমিলারলি আমাদের ক্ষেত্রে যে এ এনটা ছিল, এ এনও একই রকম আসবে, এন কত হয় 2 বাই এল, 0 থেকে এল হয় এফ অফ এক্স কস এন বাই এক্স বাই এল ইন্টু ডিএক্স, তাই না। তাহলে এখানেও আমরা যদি এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেখি, 0 থেকে এল এফ অফ এক্স কস এন বাই এক্স বাই এল ডিএক্স ইকুয়াল টু কী হবে, এল ইন্টু এ এন ডিভাইডেড বাই 2, এখানেও এল বাই 2 থাকছে। সিমিলারলি বিএনের ক্ষেত্রেও একই রকম হবে, তাই না। তার জন্য আমরা কি বলতে পারবো যে এল বাই 2 কিন্তু সবার মধ্যে থাকবে, তাই এল বাই 2টাই কিন্তু এখানে কমন যাবে, রাইট। আগেটা যেরকম এল কমন গেছিলো কারণ সবার মধ্যে এল ছিল, কিন্তু এখানে কি সবার মধ্যে এল বাই 2 থাকবে, তাই এল বাই 2টা কমন হবে। তাহলে এইটা হলো গিয়ে আমাদের হাফ রেঞ্জ কোসাইন সিরিজের জন্য পার্সেভাল ফর্মুলা। সিমিলারলি যদি আমরা সাইন সিরিজের জন্য দেখি তাহলে কেমন হবে, তাহলে কেস 3, ওকে। তাহলে এটা হবে, এটা হাফ রেঞ্জ কি সাইন সিরিজ, কি ইন্টারভ্যালটা কিন্তু অবশ্যই 0 থেকে এল পর্যন্ত, তাহলে এটাও কিন্তু একই রকম হবে। কিন্তু এখানে কি সাইন সিরিজ বলেছে, সাইন সিরিজে কি শুধুমাত্র বিএন টার্মটা থাকে, তাই আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 টু এল এফ অফ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, এখানে কি এল বাই 2 থাকবে ঠিকই, তবে সামেশন ওভার এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি বি এন স্কোয়ার থাকবে। এখানে এ নট এবং কি এনটা কি 0, কারণ এটা সাইন সিরিজ, তাই না, এটা আমরা জানি। তাহলে এইটা হলো কি আমাদের কি হাফ রেঞ্জ সাইন সিরিজের জন্য পার্সেভাল ফর্মুলা। তাহলে এইভাবে আমরা কিন্তু পার্সেভাল ফর্মুলাগুলোকে দেখতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।